আমি ভালো আছি। আসলে মানুষকে আল্লাহ তাআলা কতভাবে পরীক্ষা দিবেন বা কত কিছু দিয়ে উদাহরণ দিবেন। তো আমাদের বাংলাদেশের কথা চিন্তা করেন, কিছুদিন আগে একটা দলকে কিভাবে মাত্র মুহূর্তের মধ্যেই পতন করানো হলো বা পতন হয়ে গেল। এটা কি একটা মানুষের জন্য ওয়ার্নিং না সৃষ্টিকর্তার পক্ষ থেকে? আবার দেখেন, ইদানিং গেল মঙ্গলবার থেকে বিশ্বের সবচাইতে নামি দামি বা সবচেয়ে বিগেস্ট একটা ফেমাস সিটি বলা যায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস সিটি, যেখানে বসবাস করত বিশ্বের সবচেয়ে স্টার বলতে পারেন, মেগা স্টার যারা, অর্থাৎ হলিউডের কিং স্টার তারা বসবাস করতো। তাদের হাউস ছিল ওইখানে, ভিলাগুলো ছিল। তো তাদের এক একটা বাড়ি করতে প্রায় মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হচ্ছে, মিনিমাম 1 মিলিয়ন থেকে 2 মিলিয়ন, তার ঊর্ধ্বেও। তো চিন্তা করেন, আজকে প্রায় কয়েক হাজার ওই রকম হলিউডের স্টাররা হোমলেস হয়ে পড়ছে। নিমিষেই প্রাকৃতিক দুর্যোগ দাবান হলে সব কিছু করে ছাড়খাড় হয়ে গেছে, গাড়ি বাড়িঘর যা কিছু ছিল সব। তো এগুলা কি সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ একটা ওয়ার্নিং না? আমরা কি একটু মানবিক হতে পারি না? একটু মানসিকতা দেখাতে পারি না? এই যে লস অ্যাঞ্জেলস সিটি কত চাকচিক্যপূর্ণ ছিল, কত ঝাঁকজমক ছিল, ওইখানে বাস করতো যারা, তারাও কত চাকচিক্যের মধ্যে ছিল। তারা মার্সিডিজ, টেসলা, ওই ওই সকল নামি দামি ব্র্যান্ডের গাড়ি ইউজ করতো। ওইগুলো সব ধূলিসাৎ হয়ে গেছে, এখনও পড়তেছে, আগুনের উৎস খুঁজে পাচ্ছে না। তো আমরা মানুষরা আসলে কি নিয়ে গর্ব করি? গর্ব করার মধ্যে আদৌ কি আমাদের কিছু আছে? সব কিছু আমাদের উপরওয়ালার হাতে। এটা আমরা কেন বুঝি না বা বোঝার চেষ্টাটুকু কেন করি না? আমরা মানুষরা যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবো যে সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য, আমরা কি আসলেই দুনিয়ার জীবনযাপন ভালো করে করি কিনা বা ওনার অনুসরণ করি কিনা, সৃষ্টিকর্তা দেখানো পথে চলি কিনা, মানুষের উপকার করতে পারি কিনা। তো আমরা আসলে মনে হচ্ছে সেই বিষয়ে খেয়াল না দিয়ে আমরা সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। দুনিয়া আমার কীভাবে থাকলে ভালো লাগবে, দুনিয়া কী করলে লোকজন আমাকে ফেমাস বলবে, কী কাজ করলে আমি সবার কাছে হিরো হতে পারবো, মানে দাম্ভিক্য দেখাতে পারবো, অহংকার দেখাতে পারবো। অহংকার আমাদের মাটিতে পড়ে না। আমাদের বাংলাদেশে থাকা মানুষের অহংকার মাটিতে পড়ে না। এখন গ্রামে থাকা, ঢাকাতে থাকা, বসুন্ধরা, বনানী, গুলশানে থাকা এক একজনের পা মাটিতে পড়ে না। অহংকার এলিট শ্রেণীর মানুষ হয়ে গেছে। আর হাইরে অহংকার! যেখানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসের মতো সিটির কি মাত্র নিমিষেই আল্লাহ তাআলা গজব দিয়ে ধূলিসাৎ করে দিতে পারে, সেখানে আমরা তো কিছুই না। তো সেই জন্য বলবো, সবাই মানবিক হন, মানসিকতার দিকে মন দেন, মানুষের জন্য কাজ করেন, সৃষ্টিকর্তার প্রার্থনা করেন, সৃষ্টিকর্তাকে ডাকেন, আল্লাহর প্রতি সদয় হন, মানুষের প্রতি সদয় হন, মানুষকে ভালোবাসেন, কাছে টানেন, সবাইকে জাস্ট থিঙ্কিং বি আ ম্যান, সবাইকে মানবিকভাবে কাছে টেনে নেন, সবার সাথে নানাভাবে চলেন। তো অহংকার করে লাভ নাই ভাই, লাভ নাই। আসলে অহংকার যারা করছে তারা কেউ টিকতে পারেনি, টিকবেও না, আগেও টিকে নাই, ভবিষ্যতে টিকবে না, এখনও টিকে থাকতে পারবে না যারা অহংকার করছে। অহংকারের মধ্যে আসলে কিছু নেই। আপনাকে লোকজন হয়তো সামনাসামনি ভালো পাবে, আপনি অনেক ভালো, সামনে দেখা হলে তো আপনাকে ভালো বলবে, কিন্তু পিছন দিয়ে ঠিক একটা গালি মারবে, শালার কথা, আসলে একটা অহংকার। তো সেই জন্য বলবো, মানবিক হন, মানসিকতা অর্জন করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।